কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টে পাস কোর্স রয়েছে, অর্থাৎ হিস্টোরি এসইসি A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য ফাইনাল একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই সাবজেক্টের উপর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সাজেশনে যাওয়ার আগে তোমাদের যে বিষয়টি বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো পিডিএফ নোটস সংগ্রহ করতে, অবশ্যই তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে, এই নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। চলো এবার দেখে নাও তোমাদের কোশ্চেন কী কোশ্চেন রাখা হয়েছে, ফাইনাল লাস্ট মিনিট কী সাজেশান রাখা হয়েছে, চলো তোমরা দেখে নাও। সাজেশানে যাওয়ার আগে দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি সম্বন্ধে জেনে নাও। তোমাদের 50 নম্বরের একটি প্রশ্ন আসবে, 50 নম্বরের একটি প্রশ্ন আসবে, তোমাদের লিখতে হবে 1000 শব্দে, এবং তোমাদের 15 নম্বরের অ্যান্সার দিতে হবে দুটি কোশ্চেনের 30 নম্বর। টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। দেখো তোমাদের 50 নম্বরের জন্য একটি মাত্র প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নটি প্রতি বছরই তোমাদের রিপিট আসে। এই প্রশ্নটি তোমাদের হুবহু কমন আসে পরীক্ষার খাতায়। দেখো প্রশ্নটি ছিল, সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, সম্প্রতিকালে তোমার দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো 1000 শব্দে। এই কোশ্চেনের অ্যান্সারটি আমি ভিডিওটিতে আলোচনা করেছি, পূর্বে ভিডিওটিতে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই তোমরা দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এরপর দেখো তোমাদের বিভাগ খ। বিভাগ খয়ে তোমাদের 15 নম্বরের বেশ কিছু প্রশ্ন থাকে, সেখান থেকে দুটি অ্যান্সার করতে হয়। দেখো 15 নম্বরের কোশ্চেনের জন্য বিভাগ খ থেকে যে কোশ্চেনগুলি করবে, দেখো 1 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য, ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন, মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 5 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এই যে 5টি কোশ্চেন রাখা হয়েছে তোমাদের বিভাগ খ থেকে 15 নম্বরের জন্য, এই কোশ্চেনগুলি করলে আশা করছি এখান থেকে দুটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের বিভাগ খয়ে বেশ কিছু টিকা কোশ্চেন আসে। তোমরা যদি একটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দাও বিভাগ খ থেকে, এবং 5-এর দাগে যে 7.5 নম্বরের টিকা কোশ্চেন আসে, সেখান থেকে দুটি কোশ্চেন 15 নম্বরের অ্যান্সার দিতে হয় তোমাদের। তোমরা বিভাগ ক্ষয়ের দুটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে পারো, আবার 5-এর দাগে 7.5 নম্বরের কোশ্চেনের দুটি অ্যান্সার দিয়ে তোমরা একটি 15 নম্বরের কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার দিতে পারো। দেখো 5-এর দাগে যে টিকা কোশ্চেনগুলি আসে তোমাদের, দেখো প্রথম কোশ্চেন রাখা হয়েছে বাংলার একটি প্রত্নস্থল চন্দ্রকেতুগড়। ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং নেক্সট কোশ্চেন, তাজমহল টিকা লেখো। এবং গয়ের দাগের কোশ্চেন, স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং ঘয়ের দাগের কোশ্চেন, সাঁচি স্তূপ। এবং উঙর দাগের কোশ্চেন, হাজারদুয়ারি প্রাসাদ। তোমাদের টিকা কোশ্চেনের জন্য মাত্র এই কটি কোশ্চেন রাখা হয়েছে। এখান থেকে তোমাদের চন্দ্রকেতুগড় এবং তাজমহল সম্পর্কে আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি, সম্পূর্ণ অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই দেখে নিও। আর এই যে কোশ্চেন 5টি রাখা হয়েছে তোমাদের টিকা কোশ্চেন, এখান থেকে দুটি কোশ্চেন অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে। এখান থেকে দুটি কোশ্চেনের অ্যান্সার দিলে একটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। এবং তোমাদের বিভাগ ক্ষয়ে যে 15 নম্বরের কোশ্চেন আসে, এখান থেকে একটি কোশ্চেনের অ্যান্সার দিলে কিন্তু তোমাদের 30 নম্বরের অ্যান্সার দেওয়া হয়ে যাচ্ছে। তোমাদের বিভাগ ক্ষয়ে তোমরা এখান থেকে দুটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে পারো, আবার 5-এর দাগে যে 7.5 নম্বর টিকা থাকে, দুটি কোশ্চেন মিলিয়ে 15 নম্বর হয়, এখান থেকে তোমরা দুটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। তোমরা এই প্রশ্নপত্রগুলি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখলে অবশ্যই তোমাদের পরীক্ষার খাতাতে তোমরা উপকৃত হবে।
এবং তোমাদের পরীক্ষার বেশি বাকি নেই, তাই বলবো অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি ভালোভাবে পড়া শুরু করে দাও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেনপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।